বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। তার খিলাফ যেন না হয় গবর বাবু। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, মাল আপনি একদম ঠিক সময়ে ঠিক জায়গায় পাইয়া যাইবেন। এই লিন 5 লাখ আমি অ্যাডভান্স করিয়ে দিলাম। হ্যাঁ, গোবর্ধন বাবু নিখোঁজ। গোবর্ধন বাবু আটশিলাতেই কেন যাবেন? এই না বাটুলদা, গণেশের মুখ 3 পিস আছে। বাচ্চু বিচ্ছু চট করে ব্যাগ গুছিয়ে নে, কাল সকালে আমরাও ঘাটশিলা। বাটুলদা, এবার কোথায় যাব? চল, খিদেও পেয়েছে, আগে কোথাও একটু বসে খেয়ে নি। ঠিক বলেছে বাটুলদা, পেটে একেবারে ছুঁচোয় ডন মারছে গো। চল দেখি ভালো একটা দোকান দেখে ঢুকবো। পেট ভরেছে? ভাবতেই পারিনি গো এখানে এসেও রসগোল্লা খেতে পাবো। বাটুলদা, তুমি কিন্তু পেট ভরাতে চেষ্টা করো না, তাহলে দোকানের ঝাপ এক্ষুনি বন্ধ হয়ে যাবে। বাবরা, আপনাদের আর কিছু লাগবে? এই 2টো করে কচুরি দিয়ে যাও তো ভাই, 3 জায়গায় ফুলকো দেখে। ঠিক আছে ভাই, এখানে মাচন্ডী বাঙালি হোটেল বলে কোনো হোটেল আছে? মাচন্ডী বাঙালি হোটেল? এমন হোটেলের তো নাম শুনিনি বাবু, তবে প্রায় সব হোটেলেই আমার যাতায়াত। মাচন্ডী হোটেল? হ্যাঁ হ্যাঁ, মা চণ্ডী বাঙালি হোটেল। এখান থেকে টাটা যাওয়ার পথে হাইওয়ের ধারে বেশ কয়েকটা হোটেল আছে, ওদিকটা দেখতে পারেন। 2টো করে কচুরি বললেন না? আর 2-1টা বেশি হলেও দিতে পারো। ঠিক আছে। ছেলেটার কথা ঠিক ধরলে আমাদের হাইওয়ে ধরে হোটেলটাকে খুঁজতে হবে। বাটুলদা, তার আগে আমরা ঘাটশিলার এই জায়গাটা নিজের একবার খুঁজে দেখলে হতো না? এখানে ওই হোটেল নেই রে। ওই তো কচুরি এসে গেছে। এবার বুঝি আর চাকরিটা বাঁচানো গেল না। শেষ পর্যন্ত গোবর্ধনটা আমার চাকরিটা খেলো, ওদিকে বাঁটুলো বেপাত্তা। এই অবস্থায় কি যে করি। পেন্নাম দারোগা মশাই, পেন্নাম। আপনি গোবর্ধন? কেন, সন্দেহ আছে নাকি? আপনার বিরুদ্ধে আমার কমপ্লেইন আছে, অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পুলিশের কাছেই এসেছে। মশাই, আপনি সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন। আপনি আমার বাড়ি থেকে টাকা পয়সা সব লইয়া আইছেন, তারপর আবার কথা কইতেছেন। বেশ করেছি নিয়ে এসেছি। আগে বলুন, এত টাকা আপনি পেলেন কোথায়? ব্যবসা কইরা, আলুর ব্যবসা। বড় বাজারে 50 লরি আলু সাপ্লাই দিছি, নগদ টাকা পাইছি। আর সেই টাকা কিনা। তাহলে আপনার বাড়ির লোক যে বললো আপনি নিখোঁজ, কইব না? সাত সকালে পাড়ার বকাটে ছেলে ওই কুত্তা লেলাইয়া দিয়া টাকার বাক্স লোপাট করছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছু বেদো ছু ছু।
হরে কৃষ্ণ কি ওরে বাবা রে! হরে কৃষ্ণ এই কুত্তাটা আমার কই থেকে আইলো? যা 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 আমার যাইতে হইব রে, যা 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 যা। ওয়েল ডান ভেদো। এবার বিচ্ছু তোমার পালা। আর তারপর আমি বাড়ি ফিরা গিন্নির কাছে জাটার বাড়ি মানে কোন মুখে আমি বাড়ি ফিরতাম শুনি? তাহলে আপনি কোথায় গিয়েছিলেন? মনের দুঃখে কন্যগরে এক বন্ধুর বাড়ি গিয়া উঠছিলাম, আইসাই তো শুনলাম এই কাণ্ড। সে ঠিক আছে, তবে আপনাকে কিন্তু ওই টাকার পুরো হিসেব, পাকা বিল সব দেখিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে। সব আছে আমার কাছে, সব আছে। আগে টাকার বস্তা দেন, গুইনা দেখি কত আছে, নাইলে আমি উল্টা মামলা করুম আপনার নামে যে আপনি জোর কইরা আমার টাকা বাড়ির থেকে ছিনতাই করছেন। এই দেখো, এই যে উল্টো কেস। বাটুলদা, ও বাটুলদা, গণেশের মুখ কি হতে পারে বলো তো? মাথা মোটা। গণেশের মুখ মানে সিদ্ধিদাতা গণেশের মুখ। গোবর্ধন বাবু ব্যবসায়ী মানুষ, তাই 3 পিস গণেশ একেবারে কিনে বাড়িতে রাখবেন বলে ভেবেছিলেন মনে হয়। এসটিডি বুথ থেকে একবার দারোগা বাবুর সাথে কথা বলা দরকার। অত সকালে আসলাম, বলেও এলাম না। ওদিকের খবরটাও তো নেওয়া উচিত বাটুলদা। ওই দেখো বাটুলদা একটা হোটেল। ड्राइवर जी रोक के रोक के रोक के थोड़ा पीछे कीजिए। सूरज ধাবা। ड्राइवर जी चलिए। বাচ্চু বিচ্ছু, রাস্তার দুদিকটা লক্ষ্য রাখিস। শুধুই ফাঁকা জমি। क्या हुआ ड्राइवर जी? इधर से जाऊं? बाएं रास्ता जमशेदपुर चला गया और सीधा दलमा पहाड़ी। এবার কি করবে বাটুলদা? अब सीधा चलिए। আরো কিছুটা এগিয়ে দেখে নি, না পেলে ব্যাক করে আবার ওই দিকটায় যাব। বাটুলদা আমার চন্ডী। ড্রাইভার জি গাড়ি থামাও, গাড়ি থামাও। মা চণ্ডী বাঙালি হোটেল। আরে বাবুরা, ভেতরে গিয়ে বসুন, কি খাবেন বলুন। এখানে সব বাঙালি খাবার পাওয়া যায় তো? একদম ফ্রেশ পাবেন। ঠিক আছে, তবে এখানে আমাদের একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিন। আমরা আজ ঘাটশিলায় ফিরতে চাই না, জায়গাটা আমাদের বেশ পছন্দ হয়ে গেছে। এখানে তো তেমন কোনো ভালো গেস্ট হাউস পাবেন না, তবে সামনে একটা কালী মায়ের মন্দির আছে, ওখানে সবাই পুজো দিতে আসে। ওই মন্দিরের পাশেই একটা হোটেল আছে, ওইখানে একবার দেখতে পারেন। ধন্যবাদ, আগে ওদিকটা ম্যানেজ করে আসি। চিন্তা নেই, আপনার হোটেলেই আমরা খেতে আসব। রাত্রির বেলা কিন্তু 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। মনে থাকবে। এই চল, গাড়িতে ওঠ। উফ, বাপরে, অবশেষে। বাটুলদা দেখো ওই মন্দিরটা। তোরা মন্দির দেখ, আমি নিচ থেকে আসছি। রিসেপশনে একটা ফোন দেখলাম। হ্যালো হ্যালো, দারোগা বাবু। বাটুল, আমার যে অবস্থা এদিকে টাইট। তুমি কোথা থেকে বলছো? আমি ঘাটশিলা থেকে কথা বলছি।
কেস গন্ডগোল রে। কেন বাটুলদা? গোবর্ধন বাবু বহাল তবিয়তে বাড়ি ফিরে এসেছেন। আর আমরা মা চণ্ডীকে খুঁজে চলেছি। বিচ্ছু চুপ কর, আমাকে একটু ভাবতে দে। গোবর্ধন বাবু এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন? কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যবসার কাজে। হাতে কিনতে, তাও মরা। বিচ্ছু, একদমই আর কি পারবি না। বিলের পেছনে লেখাটা গণেশের মুখ 3 পিস আছে। গণেশের মুখ 3 পিস। ওই দেখো বাটুলদা, তোমার সামনেই গণেশ। বিচ্ছু, বিচ্ছু তোকে গোবর্ধন বাবু বলেছিল হাতির ব্যবসা। মরা হাতি। বাচ্চু, গণেশের মাথা কিসের দেখছিস? কেন? হাতি। মানে এখানেও হাতি। কোথাও একটা মিল পাচ্ছি আমি, ভীষণ মিল। তার মানে গোবর্ধন বাবু মরা হাতিরই ব্যবসা করতে বলো? চুপ কর বিচ্ছু, চুপ কর। কিন্তু এর সাথে এই মা চণ্ডী হোটেলের যোগাযোগটা কোথায়? ওর বিলের পেছনে লেখা আছে বলে? নাকি এমনি এমনি? আচ্ছা বাটুলদা, এই জায়গাটা তো ড্রাইভারজি বলছিল না দলমা পাহাড়ের কাছাকাছি? क्या हुआ ड्राइवर जी? इधर से जाऊं? बाएं रास्ता जामशेदपुर चला गया और सीधा दलमा पहाड़ी। হ্যাঁ, ওই দূরের পাহাড়টাই দলমা পাহাড়। এই দলমা পাহাড়েই তো অনেক হাতি থাকে, প্রায় তো পেপারে দেখি। গ্রেট বাচ্চু, গ্রেট। আমরা ঠিক পথেই এগোচ্ছি। আজ রাতেই একটা হেস্তনেস্ত করব আমি। ওই খাবারের বিলটা দে বাচ্চু। বেটা গোবর্ধন এবার বুঝবে কত ধানে কত চাল। শোন, আমি বেরোচ্ছি এবার। 7টা অনেকক্ষণ বেজে গেছে। সাবধান বাটুলদা। যদি দেখিস 1 ঘন্টা হয়ে গেছে ফিরছি না, এই হোটেলের ম্যানেজারকে সব বলা আছে। পুলিশ নিয়ে সোজা মা চণ্ডী হোটেলে চলে যাবি। ম্যানেজার এতক্ষণে লোকাল থানাকে বলে দিয়েছে। ঠিক আছে বাটুলদা, তুমি অভিযানে সফল হবেই। গেলাম রে। আপনি বললাম না আপনাকে 7টায় সব খাবার শেষ হয়ে যায়। আমি খেতে আসিনি। তবে মতলবটা কি আপনার? হ্যাঁ, এটা আগে দেখুন। ওরে গুরু, আপনিও তাহলে লাইনের লোক? এই আর কি, গোবর্ধন বাবুর হয়ে কাজ করি। নতুন ওই গোবর্ধনটা বহুত প্রবলেম করে। হ্যাঁ, বললো ও কাল নিচে আসবে আর আপনাকে পাঠিয়ে দিল। হ্যাঁ, মানে উনি কাল সকালে টাকা নিয়ে আসছেন। পুলিশের যা উৎপাত বেড়েছে, বলল মালটা নিয়ে তুই চলে আয়, আমি টাকা নিয়ে যাচ্ছি। আগে টাকা দিবেন, পরে মাল পাবেন। মালটা তো আগে দেখি। হ্যাঁ, সেটা দেখুন। এই দেখুন, হাতির দাম 1 পিস 1 লাখ। মরা হাতি লাখ টাকা। গোবর্ধন বাবু যে বলল মরা হাতির দাম লাখ টাকা, ও তো মরা হাতিরই ব্যবসা করে। বিচ্ছু! কিছু বললেন? না 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 না। আচ্ছা, গোবর্ধন বাবু এগুলো নিয়ে কোথায় বিক্রি করেন? সেটা আমার বলা ঠিক হবে না। হ্যাঁ, তবে কলকাতায় শ্যামলাল জি আছেন না, শুনেছি উনার সাথেই গোবর্ধন বাবুর কারবার চলে। আর আমার কারবার যে এবার তোমার সাথে চলবে।
এবার আমাদের নেক্সট টার্গেট কলকাতার শ্যামলালজি। वाह 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 अरे लाजवाब लाजवाब हाँ वाह 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 ওটা অসুবিধে হবে না, কাঁটা দিয়ে কাঁটা তুল। বাটুলদা দেখেছো, বলেছিলাম না ওই বেটা মরা হাতিরই ব্যবসা করে, শুধু শুধু আমাকে। আমারে সাইরা দেন, আমারে সাইরা দেন, আমি এমন কাম আর করুম না। আমার টাকা ফেরত চাই না, ওই শ্যামলালজির পাল্লায় পইরা এইসব কাম আমি কইরা ফেলাইছি স্যার। স্যার এবার স্যার বলা হচ্ছে, হ্যাঁ ঠুক, এবার আমার নামে টাকা চুরির কেস ঠুক। দেখবি এমন কেস দেব যে সারা জীবন জেলের ঘানি টানবি। ওরে বাবা গো, ওরে বাবা গো। শ্যামলালজির পাল্লায় যদিও পড়েই থাকে বাটুলদা, তবে ও ছাড়া পেল কিভাবে? উল্টে টাকা নিতে আবার থানায় এলো। সব ওর নাটক। ওই ওই শ্যামলালটাই কইছিল আমি যদি ওর অ্যাডভান্সের টাকা ফেরত দিই তবে ও আমারে সাইরা দিব। এই লিন 5 লাখ আমি অ্যাডভান্স করিয়ে দিলাম। হ্যাঁ, ও মাল পেলে পুরাটা আপনি পেয়ে যাবেন। তাই শ্যামলাল ওর অ্যাডভান্সের টাকা ফেরত পেতে আপনাকে ছেড়ে দিল, আর আপনি তড়িঘড়ি বাড়ি এসেই যখন দেখলেন দারোগাবাবু আপনার টাকার বস্তা বাজেয়াপ্ত করেছে, আপনি থানায় এসে দারোগাবাবুকে উল্টো চাপ দিলেন। আপনি আমার বাড়ি থেকে টাকা পয়সা সব লইয়া আইছেন, তারপর আবার কথা কইতেছেন। আগে টাকার বস্তা দেন, গুইনা দেখি কত আছে, নাইলে আমি উল্টা মামলা করুম আপনার নামে যে আপনি জোর কইরা আমার টাকা বাড়ির থেকে ছিনতাই করছেন। বাঁচাও বাটুল, বাঁচাও আমারে। ওই বিচ্ছুটা আমার টাকা সুদ্ধা ব্রিফকেসটা চুরি কইরা নিয়ে যাইতেই আমি শ্যামলালজিরে স্টেশন থেকে ফোন করছিলাম। ও আমারে ওর কাছে যাইতে কয়, ওর কাছে যেই গেছি না ও আমারে বন্দি করে ফেলাইছিল। বাহ বাহ বাহ, আরে লাজবাব লাজবাব, হ্যাঁ বাহ বাহ বাহ। তাহলে টিকিটটা? ওটা ভেদর ভয় পেয়ে লাইট পোস্টে চড়তে গিয়েই পকেট থেকে পড়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই কুত্তাটা আমার কই থেকে আইলো? আমারে ক্ষমা কইরা দেন, আমারে ক্ষমা কইরা দেন, বাঁচান আমারে দারোগা বাবু, আমারে বাঁচান। আর একটা নাটক করতে পারলে আপনাকে ছেড়ে দেবো। এ বাবা, এ কি বলছো বাটুলদা? কোন বাটুল বাবু, কোন কি কাম? আমি আমি সব কাম করুম। করবেন তো? হা হা করুম। শুনুন গোবর্ধন বাবু, আপনাকে এই মাল না পেলে কিন্তু আমি আপনাকে জানে খতম করিয়ে দিতাম। হ্যাঁ, তোগুলো টাকা আমি অ্যাডভান্স করিয়েছি আর বললেন ছিনতাই হয়ে গেছে। বাহ, হ্যাঁ মাল হবে না, ও সব আমি শুনবো কেন? হ্যাঁ এইবার তো পাইলেন। हाँ हाँ, अरे अपनी भी पूरा टका पावे ना। আপনিও জেলে যাবেন। ये की हाँ ये गबर बाबू, अरे खातिर कोरे बारी देखे पुलिस आनिয়েছেন। अरे हमारा नाम किंतु समलाल আছে। हाँ আমি भी দেখে নিব। আগে তো বাটুলদার হাত থেকে ছাড়াবো। বলেছিলাম না মরা হাতি লাখ টাকা। চুপচাপ বাড়ি চল।